আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে ডিলিট করবেন পার্মানেন্টলি এই 2006 সালে মাত্র 2 মিনিটের মধ্যে আপনি শিখে যাবেন। তার আগে আপনি কেন এই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আমি আপনাদের খুব সহজেই আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইলের লগ ইন ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করবেন। আপনি চলে আসবেন আপনার প্রোফাইলের মধ্যে। প্রোফাইলের উপরে আপনি ধরুন এটা আপনার প্রোফাইল, এই প্রোফাইলের উপরে আপনি ক্লিক করবেন। এই প্রোফাইলের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার অ্যাকাউন্টটি খুলে যাবে। দেখবেন উপরের দিকে 3টে লাইন আছে, এই 3টে লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি যখন ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি দেখুন এখানে রয়েছে সেটিংস, এই অপশনটি চলে আসবেন সেটিংস, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে ইওর অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেন্টার ওপেন হয়ে যাবে। এইখানে আপনি দেখতে পাবেন নিচের দিকে দেখুন এখানে রয়েছে ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনার এখানে যে যে অ্যাকাউন্টগুলো থাকবে সেগুলো শো করবে, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো শো করবে। তো এদের পাশে দেখবেন লেখা আছে ম্যানেজ, এই ম্যানেজ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে দেখাবে যে ইওর ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টে দেখাবে, আর তার নিচে থাকবে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এর উপর আপনি ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ডিঅ্যাক্টিভেটিং অর ডিলিটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট। এখানে দেখবেন আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা আছে আর তার নিচে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট। এই যে এখানে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, আর যদি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করে ফেলতে চান তাহলে এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, কিন্তু আমরা যেহেতু এখানে ডিলিট অ্যাকাউন্ট করবো তাই আমরা এখানে ডিলিট অ্যাকাউন্টের পাশে এই যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা টিক দেবো, দিয়ে কন্টিনিউ করব। এই কন্টিনিউ করার পরে আপনার এখন দেখুন এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে সাথে আপনার এখানে যতগুলো আপনার পেজ থাকবে সেই পেজগুলো ডিলিট হয়ে যাবে। এই জন্য আপনাকে সাবধান। You can visit setting to assign another admin and give someone else full control and connect your page. এটা আপনি করে ফেলতে পারেন আগে, যে অন্য কাউকে আপনি এর মানে অ্যাডমিন করে ফেলতে পারেন পেজগুলো যদি আপনি বজায় রাখতে চান। আর যদি না রাখতে চান, যদি চান যে সমস্তটাই ডিলিট হয়ে যাক, তাহলে কিন্তু আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে এই অপশনে দেবে। এইখানে দেখুন বলছে বিফোর ইউ ডিলিট ইউ মে নট অ্যাবল টু হেল্প। কি কারণে আপনি ডিলিট করছেন এখানে নিচের দিকে দেখুন কারণগুলো, যে কোনো একটা কারণ আপনাকে মানে চুজ করতে হবে। আই জাস্ট নিড এ ব্রেক, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আই ডোন্ট, বিভিন্ন রকম আছে দেখুন, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। তো আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে দেখুন গেট মোর আউট অফ ফেসবুক, এখানে দেখুন এই নিচের দিকে আবার কন্টিনিউ অপশন আছে, এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। যে কন্টিনিউ আছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্ট, এখানে আবার দেখাচ্ছে। দিয়ে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে এই কন্টিনিউ অপশনটা রয়েছে, কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেখুন আপনার এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে। ফর ইউর সিকিউরিটি প্লিজ রি-এন্টার ইউর পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ। বুঝতে পারছেন, আপনার এখানে পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা দিতে হবে। দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে যখনই আমি এই কন্টিনিউ বাটনে ক্লিক করব, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করলে দেখুন এখানে চলে আসছে এই যে অপশনটা কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। দেখুন এখানে কি বলছে, এই যে ডিলিট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যখনই আপনি ক্লিক করবেন তখন কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। এখানে একটা জিনিস কি বলছে দেখুন,
Once you have scheduled your account for deletion, you have 30 days to cancel the deletion. After 30 days, the deletion process will begin and you won't be able to retrieve any of the content or information that you have added. মানে এই 30 দিনের মধ্যে যদি আপনি আবার অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টে ডিলিট হবে না। এই 30 দিন আপনাকে টাইম দিতে হবে, তার মধ্যে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই ডিলিট অ্যাকাউন্টের উপর যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে পুরো পদ্ধতি যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে ডিলিট করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।